আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই প্রথম আমি তোমাদের দেখাবো মরিচা পড়া ধাতু দিয়ে কিভাবে কাপড়ে বাটিক করতে হয়। এই বাটিকের কালার সাধারণত কমলা আর গাঢ় বাদামি রঙের হয়। আমার ধাতুটা হলো মরিচা পড়া বা জং ধরা পেরেক। সুতি ও লিনেন কাপড়ে এই বাটিকের রং ভালো আসে। আর এই বাটিকের পদ্ধতি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে তোমরা আমার সাথেই থাকো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সব দিয়ে দেবো। ইতিমধ্যে তোমরা দেখে গেছো কি কি লাগবে। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি হোয়াইট ভিনেগার। পরে লাগবে একটা স্প্রে বোতল, একটুখানি লবণ, জং ধরা ধাতু, আমি এখানে প্যারেক নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, আর কাপড়, দড়ি, স্প্রে বোতল, পানি আর ভিনেগার নিয়েছি। আমি এখানে স্প্রে বোতলে 1 কাপ পানিতে 1/2 কাপ ভিনেগার অ্যাড করব। ভিনেগার অ্যাড করে এটা আমি কাপড়ে স্প্রে করব। আর এই বাটিকটা আমি মাঝখানে একটু বলিনি, এটা খুবই জনপ্রিয় ফরেন কান্ট্রিতে। আমি অনেক টিউটোরিয়াল দেখেছি, তবে কাপড়ে রং পাকা থাকার ব্যাপারে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। আমি আমার ভিডিওতে কাপড়ে কিভাবে রং পাকা থাকবে সেই ইনস্ট্রাকশন তোমাদের আমি দিয়ে দিব। এখন যে আমি ডাই করব সেই কাপড়টা আমি বিছিয়ে আমি ভিনেগার মিশ্রিত পানিটা আমি কাপড়ে স্প্রে করে নিব। স্প্রে এমনভাবে স্প্রে করতে হবে যাতে কাপড়টা পুরোপুরি ভিজে যায়। এতে করে তোমার বাটিকটা মানে তাড়াতাড়ি জং ধরা ধাতু থেকে তাড়াতাড়ি রং ছড়াতে সহায়তা করবে। 3 মিনিট পরে আমি কাপড়টাকে টান টান করে বিছিয়ে নেব। তোমরা কাপড়ে হাফ পার্ট মানে অর্ধেক অংশ তোমরা মেজারমেন্ট করে নিও, কারণ আমরা অর্ধেক অংশেই আমরা কাজ করব প্যারেক দিয়ে, আর বাকি অংশটা আমরা ফোল্ড করে এই অংশে বিছিয়ে দেব। তোমরা জাস্ট দেখতে থাকো, দেখলে তোমরা বুঝে যাবে। এখানে আমি লবণ আর প্যারেক নিয়েছি, আর লবণটা আমি কিছুটা কয়েক চিমটি লবণ আমি কাপড়ে ছিটিয়ে দিব। ভিনেগার আর লবণটা জং ধরা ধাতু থেকে দ্রুত কাপড়ে রং ছড়াতে সহায়তা করে। এখানে ভিনেগার মিশ্রিত পানিটা আমি কিছুটা স্প্রে করে দিব ধাতুর উপরে, আর কিছুটা লবণ অ্যাড করে আমি একটু মিশিয়ে নিব। এতে করে দ্রুত রং ছড়াবে। বাস, এখন তোমরা যে যার মতো ইচ্ছে অনুযায়ী তোমরা ডিজাইন করো। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি সোজাসুজি লম্বালম্বি করে দিয়েছি। তোমরা চাইলে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত একটু বাঁকা করে তোমরা ডিজাইন করতে পারো। ডিজাইনটা আসলে যার যার ব্যাপার, এটা আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আমি তোমাদেরকে বলেছি। এই বাটিকের রং এত চমৎকার আসে, আমি নিজে এক্সপেরিমেন্ট করার আগে কিন্তু বিশ্বাস করতে পারিনি। তোমরা জাস্ট দেখতে থাকো। দেখো অলরেডি কিন্তু আমার কাপড়ে রং ছড়াতে শুরু করেছে। আমি আরেকটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে মার্ক করে দিয়েছি। আমরা অলরেডি কাপড়ে রং ছড়াতে শুরু করেছে। এখন আমি কাপড় অর্ধেক অংশটাকে এই ডিজাইন করা অংশে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এক পাশ থেকে আমি ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। পুরো কাপড়টা আমি রোল করে নেব। রোল করে আমি দড়ি দিয়ে একটু শক্ত করে বেঁধে নেব। এতে করে প্যারেকগুলো কাপড়ের গায়ে ভালোভাবে এঁটে থাকবে আর দ্রুত রং ছড়াবে। এখন আমি একটা পলিব্যাগ নিব। পলিব্যাগের ভেতরে আমি কাপড়টাকে ঢুকিয়ে পলিব্যাগের মুখটা আমি শক্ত করে বেঁধে দিব, কারণ কাপড় আমি যদি ওপেন রাখি তাহলে কাপড়টা শুকিয়ে গেলে কাপড়ে রং ছড়াবে না। তো এতে করে আমার কষ্টটাও বিফলে যাবে। দেখো, এটা সম্পূর্ণ এয়ারটাইট। এখন আমি এই প্লাস্টিকের প্যাকেটটাকে একটা মেলামাইনের একটা বক্সে ঢাকনা দিয়ে সিকিউর করে রাখবো 36 ঘন্টা পর্যন্ত। 36 ঘন্টা পরে আমি এই প্যাকেটটা ওপেন করে আমি তোমাদের দেখাবো। এখন আমি তোমাদেরকে কাপড়টা ওপেন করে দেখাবো। আমি অলরেডি দেখে গেছি, আর আমি এত মানে আশ্চর্য হয়েছি, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি এখন কাপড় থেকে দড়িটা খুলে নিচ্ছি। দড়িটা খুলে নিয়ে আমি তোমাদেরকে আমার সেই এক্সিলেন্ট রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো। এটা খুব অবিশ্বাস্য একটা কালার এসছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কম খরচে কীভাবে এত চমৎকার একটা রেজাল্ট আমি পেলাম। OMG, তোমরা জাস্ট দেখো, জাস্ট হ্যাভ এ লুক।
এখানে আমি এখন প্যারেকগুলো একটু একটু করে আমি এক্সাইটমেন্টে একপাশে রেখে আমি প্যারেকগুলো আগে একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আমি এখন কিভাবে কাপড়ে রং পাকা করবে আমি সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। এখন আমি একটা বালতিতে 2 টেবিল চামচ লবণ নিচ্ছি। লবণ নিয়ে এখানে আমি কিছুটা গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আমি অ্যাড করব। অ্যাড করে কাপড়টাকে পুরোপুরি ভিজিয়ে দিব। তোমরা ততটুকুই পানি নেবে যতটুকু পানিতে তোমার কাপড়টা ভিজে যায়। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, কারণ গরম পানি আর লবণটা তোমার বাটিকের রঙটাকে পাকা করবে। এটা একটা টিপস, যে জানো তো জানো, আর যে জানো না তার জন্য। এখন দেখো 20 মিনিট পরে গরম পানিতে ভেজানোর পরে আমি এখন নর্মাল পানিতে কয়েকবার কাপড়টা নিংড়িয়ে নিব। কয়েকবার কাপড়টা ওয়াশ করার পরে তোমরা আমার রেজাল্টটা জাস্ট দেখো। এটা চমৎকার একটা কালার এসছে। এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ডার্ক ব্রাউন যেটা বলে, এই দুইটা কালারের কম্বিনেশন আমি হোয়াইট কালার কাপড়ের উপরে করেছি। আমি কখনো ভাবিনি এত চমৎকার একটা রেজাল্ট পাবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে আমি আরও নতুন ভিডিও আপডেট দিতে উৎসাহী হব।